নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো যে ওটস দিয়ে খুব সহজেই কিভাবে ঘরে আপনারা বিস্কুট তৈরি করে নিতে পারবেন। এই বিস্কুটটা আপনারা কিন্তু ঘরেতে থাকা খুবই অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। এই বিস্কুটটা যেমন হেলদি হয় তেমন খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা বাচ্চা কিংবা বড় যেকোনো কাউকেই বানিয়ে কিন্তু খাওয়াতে পারবেন। চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি শুরু করা যাক। ওটসে বিস্কুট বানানোর জন্য কিন্তু আমি এখানে 250 গ্রাম ওটস নিয়ে নিয়েছি। আপনারা বাজারে দেখবেন ওটসের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেরকম সেই প্যাকেটই আমি কিনে নিয়েছি। সেই প্যাকেট থেকে আমি 250 গ্রাম ওটস আমি নিয়ে নিয়েছি। এবার ওটসের মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম আটা। আমি কিন্তু গমের আটা নিয়ে নিয়েছি, ময়দা কিন্তু নিচ্ছি না। এবার আটাটা আমি ওটসের উপর দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো এই বড় চামচে 1.5 চামচ চিনি। আমি কিন্তু চিনি এখানে গুঁড়ো করে নিয়েছি, আপনারাও কিন্তু চিনিটা গুঁড়ো করেই নেবেন। আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 1.5 চামচ সাদা তেল। এর মধ্যে কিন্তু সর্ষের তেল দিলে হবে না। এবার এগুলিকে আমি একসঙ্গে ভালো করে মেখে নেব। এই বিস্কুটটা যেমন খেতে টেস্টি তেমন কিন্তু হেলদিও হয়। আপনারা বাড়িতে খুব সহজেই বাচ্চাদেরকে এই বিস্কুটটা করে খাওয়াবেন। বাচ্চাদেরও এই বিস্কুটটা খেতে খুবই পছন্দ হবে। তেলের সঙ্গে তেল দিয়ে সবকিছু দিয়ে কিন্তু আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মেশানো ভালো করে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটাতে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে থাকবো। একবারে কিন্তু বেশি করে কিন্তু আমি জল এর মধ্যে দেব না, তাহলে কিন্তু বোঝা যাবে না, মাখাটা নরম হয়ে যাবে। দেখুন অল্প অল্প করে জল দিতে হবে, এরকম করে মাখতে হবে। দেখুন আমি ওটস, আটা, চিনি, নুন আর তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখেছেন আমি কি সুন্দর শক্ত শক্ত করে মেখে নিয়েছি। বেশি কিন্তু নরম করে মাখলে কিন্তু হবে না, এরকম শক্ত শক্ত করেই মাখতে হবে। এবার আমি এটাকে বিস্কুটের শেপ দিয়ে দেব। এবার আমি ওই মাখাটাকে একটা জায়গার মধ্যে নিয়ে নেব। এবার নিয়ে আমি বেলনি দিয়ে বড় একটা রুটির মতো করে নেব। এটাকে আমি দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। এবার আমি দেখুন কেমন মোটা ভাবে বেলেছি, খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি। এবার আমি ঘরেতে থাকা এরকম একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি গোল গোল সাইজ করে কেটে নেব। আপনারা যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন, কিংবা আপনারা কিন্তু চাইলে গোল গোল করেও একটা একটা করে বেলে নিতে পারেন। এরকম ভাবে কেটে নিলে কি খুব সহজেই হয়ে যায়। আমি একটা আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এরকম ভাবে সবগুলোকে কেটে নেব। দেখুন কি সুন্দর ভাবে আমি কেটে নিয়েছি। আপনারা যদি আপনাদের বাড়িতে যদি এরকম কাটার কিছু না থাকে তাহলে কিন্তু আপনারা এরকম ছোট ছোট গোল গোল করেও বেলে নিতে পারেন। দেখুন এরকম কাটার জিনিস ছিল বলে দেখুন একই সাইজেরই হয়েছে। আপনারা চাইলে যে কোনো ভাবেও কিন্তু কেটে নিতে পারেন। দেখুন আমার সবগুলোই
তৈরি করা গেছে। এবার চলুন এগুলিকে আমি ভেজে দেখাবো আপনাদের। আমি বিস্কুটগুলো ভেজে নেব, তার জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা আমি কিন্তু বেশি গরম করব না, তেলটা কিন্তু হালকা গরম হলে আমি এক এক করে এগুলিকে দিয়ে দেব। বেশি গরম করে নিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো খাস্তা হবে না, উপর থেকে পুড়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা এই অবস্থায় কিন্তু লোই রাখবেন, হাই করে দিলে চলবে না। দেখুন বিস্কুট দেখেছেন কি সুন্দর অটোমেটিকলি ফুলে উঠেছে, দেখুন তেলের উপর ভেসে উঠেছে। এই গ্যাসের ফ্লেমটা লো রেখেই কিন্তু আমি এগুলিকে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে দেখুন আমি ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়। বিস্কুটগুলো দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে দেবো। দেখুন আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু আমি পরের ব্যাচটাকেও ভেজে নেব। দেখুন আমার ওটসের বিস্কুট পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে ঘরেতে একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ফিরে আসবো আমি আপনাদের সামনে আবার এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।